শান্তিপূর্ণ একটা সংসার, শান্তিপূর্ণ একটা পরিবার গঠনে একজন পুরুষের থেকে একজন নারীর অবদান কয়েক গুণ বেশি। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ পাক মায়েদের মধ্যে এমন কিছু গুণ দান করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমিন আয়াতিহি, আমি আল্লাহ পাকের সৃষ্টির রহস্যের মধ্যে আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এক একটা রহস্য আছে। প্রত্যেকটা জিনিস সৃষ্টির মধ্যে এক একটা রহস্য আছে। যতগুলো জিনিস সৃষ্টি করেছি প্রত্যেকটার মধ্যে এক একটা রহস্য। আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছি, তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। তোমাদের মতো মানুষ দ্বারায় তোমাদের মতো দেখতে শুনতে মানুষ হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সঙ্গিনী সৃষ্টি করার মধ্যে অনেক বড় একটা নিদর্শন আছে। সেই নিদর্শনটা হলো কি? অমিন আয়াতিহি, আয়াতুন শব্দের অর্থ হলো নিদর্শন, আশ্চর্য। আশ্চর্যতা একটা নিদর্শন আছে, রহস্য আছে। এই রহস্যটা কি? এই রহস্যটা বোঝার জন্য আমরা একটু পিছনের দিকে যাই। আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন 4 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। কয় পদ্ধতি? আওয়াজ করে বলেন, কয় পদ্ধতি? 4 পদ্ধতিতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানবকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সরাসরি মাটির খামিরাত থেকে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আব্বা মা আছে? ওনাকে সরাসরি মাটির খামিরাত, সেই খামিরার থেকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক খুলিকা মিন জিলাইহিল আইসার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। তাহলে প্রথম মানবকে তৈরি করলেন, কোনো কিছুই ছিল না, কোনো আকার আকৃতি কোনো কিছু ছিল না। আল্লাহ পাক তাকে বানাইছেন কোনো পিতামাতার সংস্রব ছাড়া, সরাসরি মাটির থেকে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক একজন পুরুষের থেকে একজন মহিলাকে বানাইছেন। এই আশ্চর্য কি আশ্চর্য না? এটা কি আশ্চর্য খবর না? তাহলে একটু সুবহানাল্লাহ বলবেন না? নাকি আবার অনেকে বাড়িতে নিষেধ করে দিছে, গজে যাচ্ছ যাও চুপচাপ, সুবহানাল্লাহ যেন কই না, বলে দেন তো এটা। তাহলে সুবহানাল্লাহ বলেন সববেতে। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমার জন্য একটা গাছ রোপণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসেন, শুধুমাত্র একজন পুরুষের থেকে আল্লাহ পাক একজন মহিলাকে বানাইছেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওবাদান তৃতীয় নম্বরে আসেন, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানাইছেন শুধুমাত্র একজন মহিলা থেকে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। তাহলে সর্বপ্রথম মানব সরাসরি মাটির থেকে তৈরি। ওই মাটির থেকে তৈরি করা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন শুধুমাত্র একজন মহিলার থেকে, কোনো পুরুষের সংশ্লিষ্টতা ছাড়া। ও মুসলমান, আল্লাহ পারেন কি পারেন না? জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন। এরপরে গিয়ে চতুর্থ পদ্ধতি, চতুর্থ ফর্মুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তথা গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে তৈরি করেছেন একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে। আল্লাহ পাক বলে দিয়েছেন, কয় পিছনের যে 3টা পদ্ধতি, কয় চিরতরের জন্য আমি আল্লাহ পাক ওই 3টা পদ্ধতিকে বাতিল ঘোষণা করে দিয়েছি, ওইটা আর হবে না। পিছনের 3 পদ্ধতিতে আর কোনোদিন মানুষ হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষগুলাকে এই পদ্ধতিতে আসতে হবে। পিতা এবং মাতা, স্বামী এবং স্ত্রী, এই 2 জনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব সম্পদ ছড়াই দিবেন। মানব সন্তানের বিস্তার লাভ করবে শুধুমাত্র এই 2টা মানুষের দ্বারাই। এখন কথা হলো, স্বামী এবং স্ত্রী যদি আদর্শবান এবং আদর্শবতী হয় তাহলে আগামী প্রজন্ম আদর্শবান এবং আদর্শবতী হবে। আর স্বামী এবং স্ত্রী যদি আদর্শবান আদর্শবতী না হয় তাহলে আগামী প্রজন্ম আদর্শবান হবে। কথা বলেন হবে? বিরক্ত লাগতেছে না তো? খুব বেশি বিরক্ত লাগতেছে না তো? সামান্য লাগলে সমস্যা নেই, খুব বেশি বিরক্ত না লাগলে। এখন আসেন, আল্লাহ পাক বলতেছেন যে আমার রহস্য হলো এইটা, যে পিতা মাতার সন্তান, আপনারও আব্বা মা ছিল, আছে, আমারও আব্বা মা আছে, সবার আছে।
এই আব্বা এবং মা দুইজনে একই রকমের খাবার খায়, সব কিছু একই রকমের। ইনাদের দ্বারাই সন্তান হয়েছে, সন্তান একটা হয়েছে ছেলে আর একটা হয়েছে মেয়ে। হওয়ার কথা আমাদের দুনিয়ার যে সিস্টেম, দুনিয়ার যে পদ্ধতি, যে কোম্পানিতে যে জিনিস পাওয়া যায় ওই কোম্পানিতে ওর বাইরে অন্য কোনো জিনিস পাওয়া যায় না। মানে আমি আপনাকে মনে হয় ভালো বুঝাইতে পারতেছি না। কাগজ তৈরির একটা মিল আছে না, মিল ফ্যাক্টরি আছে না, তো যে ফ্যাক্টরিতে কাগজ তৈরি হয় ওই ফ্যাক্টরিতে রসগোল্লাও তৈরি হয়। তাহলে রসগোল্লা তৈরি হওয়ার জায়গা তো আলাদা। তাহলে একই মায়ের উদর থেকে, একই মায়ের গর্ভে থেকে, একই পিতার ঔরস থেকে একটা পুরুষ আর একটা মহিলা ভূমিষ্ঠ হয়। হয় কি হয় না? কথা বলা, ছেলে এবং মেয়ে ভূমিষ্ঠ হয়। এটাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন যে একই পিতা মাতার থেকে আমি আল্লাহ পাক একটা ছেলে নিয়ে আসছি। ছেলেটার বয়স 12-14 বছর হয়ে গেছে, অটোমেটিক্যালি ওই ছেলের দাড়ি মোজ গজানো শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওই মেয়ে ছেলেটার সঙ্গে একটা যমজ মেয়েও আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নিয়ে আসছিলাম, ওর আপন বোন। অথচ 12-14 বছর বয়স হওয়ার পরে ওই ভাইটার মুখে দাড়ি মোজ গজালো, কিন্তু ওই বোনটার মুখে, কথা বলেন, গজাইছে। এই দুই ভাই বোনকে নিয়ে চিন্তা করেন, সৃষ্টিগতভাবে ভাই এবং বোনের মধ্যে কত রকমের ব্যবধান। শারীরিক গঠনের মধ্যে ব্যবধান আছে কি আছে না? শারীরিক গঠনের মধ্যে ব্যবধান আছে, চলাফেরার মধ্যে ব্যবধান আছে, গলার কণ্ঠের মধ্যে ব্যবধান আছে, এদের অভ্যাসের মধ্যেও ব্যবধান আছে, এদের ভালো লাগা মন্দ লাগার মধ্যেও ব্যবধান আছে। কথা বলেন আছে কি আছে না? একই মায়ের বুকের দুধ পান করেছে দুইটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমিন আয়াতিহি, আমি আল্লাহ পাকের নিদর্শন রহস্য এখানের মধ্যে একটা হলো আমি নারী এবং পুরুষকে একই জায়গার থেকে একই ফ্যাক্টরি থেকে বের করেছি, কিন্তু তারপরেও সৃষ্টিগতভাবে দুইজনের মধ্যে কত ব্যবধান। দুইজনের মধ্যে সৃষ্টিগত যেমন ব্যবধান আছে, ওই রকম ভাবে উদ্দেশ্যগত ব্যবধান আছে কি নাই? নারী সৃষ্টি করার উদ্দেশ্য একরকম, পুরুষ সৃষ্টি করার উদ্দেশ্য আরেক রকম। নারীদের কাজ এক রকমের, পুরুষের কাজ হলো আরেক রকমের। নাকি কথা কয় না? পুরুষ, আমাদের বর্তমান সমাজের মধ্যে কিছু নারীবাদী আছে, নাকি পুরুষের সমান অধিকার। এই আলোচনা, এই স্লোগান শুনেছেন আপনারা? কথা কয় না? স্লোগান শুনেছেন আপনারা? কি এটাকে সাপোর্ট করেন, একমত পোষণ করেন? এতে নারী এবং পুরুষ কখনো সমান না। আল্লাহ পাক বলতেছেন সৃষ্টিগতভাবে এর মধ্যে ব্যবধান আছে, তাহলে এরা সমান হবে কিভাবে? একটা পুরুষ যে কাজ করতে পারে ওই কাজগুলো বর্তমান সময় নারীরা করতে গিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে অশান্তি হচ্ছে কি হচ্ছে না? যে কাজ নারীর সে কাজ নারী করবে, যে কাজ পুরুষ সে কাজ পুরুষে করবে। আসলে সমস্যাটা হলো কি জানেন? আপনাদের সঙ্গে একটু আলাপ করি, তাহলে বোঝা যাবে যে সমস্যাটা কি। সমস্যাটা হলো, একজন প্রধানমন্ত্রীকে অফার দেওয়া হলো যে স্যার আপনি তো প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূসকে মনে করেন আপনি বললেন যে আপনি তো প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপ্রধান, আপনি এক কাজ করেন আমাদের কালিয়া উপজেলার চেয়ারম্যান হয়ে যান। যারা বুঝেছে তারা নাড়াচাড়া দিছে, যারা বুঝে নাই তারা মনে হয় চুপ করে রয়েছে। ডক্টর ইউনূস যে পোস্টে যে জায়গায় আছে, উনাকে যদি প্রস্তাব করা হয় যে কালিয়া উপজেলা চেয়ারম্যান আপনি হন, এটা কি ওনার জন্য সম্মানজনক পোস্ট না অসম্মানজনক পোস্ট? অসম্মানজনক পোস্ট। আমার মায়েরা বুঝতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে দিয়েছেন অগ্রাধিকার, আর এরা দাবি করে সমাজের কাছে সমান অধিকার। অগ্রাধিকার বেশি না সমান অধিকার বেশি? আমাদের এলাকায় একটা পাগল ছিল, মারা গেছে। পাগল না, আসলে সব কাজকর্ম ঠিকঠাক করে। তো এই লোকটা এত কর্মঠ, গরিব, অত্যন্ত গরিব, পরের ক্ষেতে দিন মজুরি দেয়, কাজ করে, কিসেন বেচে। কিসেন বেচা কি বুঝতেছেন? আমরা তো কাছাকাছি, খুলনার এই কালিয়া তো কাছাকাছি। কিসেন বেচা, এই কিসেন বিক্রি করে, তো চুক্তি করে। মুরব্বী এসে বলতেছে যে এই আগামীকাল আমার বাড়িতে কাজ করবি, আচ্ছা আমাকে কিন্তু 20 টাকা দিতে হবে। কয় টাকা? 20 টাকা। সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত করে দেবো কাকা, তোমার কাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কিছু হবে না। তুমি আমার সঙ্গে থাকলেও আমি যেভাবে করব, না থাকলেও সেইভাবে করব, কিন্তু টাকা কিন্তু 20 টাকার 4 আনা কম দিলেও কিন্তু আমি নেব না। আমি কি বুঝাইতে পারিনি কথা?
এখন এই কাকা বলতেছে, না ঠিক আছে তুই কাজ ভালো করে কর, আমি তোকে 500 টাকা দেবো। না 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 না, আমার ওইভাবে ভাবলে হবে না, 20 টাকা দিতেই হবে। কয় টাকা? 20 টাকা। এই 20 টাকার প্রতি ওর এত মায়া, এত মোহাব্বত, কি কারণে? মাঝে মধ্যে আবার গল্প করে, কয় যে 20 টাকার প্রতি মোহাব্বত, ওই 20 টাকার নোটের মধ্যে আগের যে 20 টাকা, বর্তমানটা আমি এখনো দেখি নাই, ওই 20 টাকার মধ্যে পাট কোষ্টা দোয়ার একটা ছবি আছে না, খোসটা হলো বাংলাদেশের, পাট হলো বাংলাদেশের সোনালী আঁশ। এই ছবি যেই টাকায় থাকবে সেই টাকা ছাড়া আমার কোনোটা পছন্দ না। তো ওই এলাকার মানুষজন খুব সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে, ওর সঙ্গে চুক্তি করে ওরে 20 টাকা দেয়, আবার বাড়িতে ওর স্ত্রীর কাছে গিয়ে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, মানে যে মজুরি আর কি অরিজিনাল সেটা দিয়ে আসে। আমার মায়েদেরকে আমি এই রকম ভাবে তুলনা করতে চাই যে এই সমস্ত মায়েরা সমান অধিকার দাবি করে অগ্রাধিকার বাদ দিয়ে। আল্লাহ দিছে অগ্রাধিকার আর ইনি দাবি করতেছে সমান অধিকার। এটা বুদ্ধিমত্তা না নির্বুদ্ধিতা? এটা হলো নির্বুদ্ধিতা।